পরিবেশনে অক্ষম, তিনি সব কিছুকে পরিবেশন করে রেখেছেন, সব কিছুর ঊর্ধ্বে আছেন, কিন্তু সৃষ্টিজীব তাকে পরিবেশন করতে অক্ষম, পরিবেশনে অক্ষম। ওয়া নাকুলু, আর আমরা বলি যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান, যে ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান, নিশ্চয় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল নির্বাচন করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমান, এবং মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা যথাযথভাবে কথা বলেছেন। ঈমানান, এটা ঈমান সহকারে, বিশ্বাস সহকারে, ওয়া তাসদীকান, এবং সত্যায়ন সহকারে, ওয়া তাসলিমান, এবং তাসলিমের সাথে, আত্মসমর্পণের সাথে আমরা এগুলো বলছি। ওয়া নুমিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, এবং আমরা বিশ্বাস করি বিল মালাইকাতি, ফেরেশতাগণের প্রতি, ওয়ান নাবিয়্যিন, এবং নবীগণের প্রতি, সকল ফেরেশতা এবং নবীগণের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি, এবং রসুলগণের প্রতিও। ওয়াল কুতুবুল মুনাজ্জালি আলাল মুরসালিন, মুরসালিনদের প্রতি, অর্থাৎ রসুলদের প্রতি অবতারিত যে সমস্ত ঐশী কিতাব আছে, সেই সমস্ত কিতাব সমূহের প্রতিও আমরা অবতারিত মুনাজ্জালি, অর্থাৎ অবতারিত সমস্ত কিতাব সমূহের প্রতিও আমরা বিশ্বাস স্থাপন করি, ঈমান রাখি। ওয়ানাশহাদু আন্নাহুম, এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে আন্নাহুম, যে সকল নবী, কানু আলাল হাক্কিল মুবিন, সকলেই ছিলেন উজ্জ্বল সত্যের উপরে প্রতিষ্ঠিত। হাক্কিল মুবিন, সুস্পষ্ট উজ্জ্বল সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন সবাই, প্রত্যেক নবী। ওয়ানুসাম্মি আহলা কিবলাতিনা মুসলিমিনা মুমিনিনা, আর আমরা নামকরণ করি, নামে ডাকি আমরা আহলে আহলা কিবলাতিনা, আমাদের মধ্যে যারা আহলে কিবলা, তাদেরকে আমরা, অর্থাৎ আহলে কিবলাবাসী, আমাদের মধ্যে যারা আহলে কিবলামুখী হয়ে যারা নামাজ পড়ে, আমরা তাদের সবাইকে মুসলমান এবং মুমিন নামে আখ্যা দিই। আমরা তাদেরকে আখ্যা দিই হচ্ছে মুসলমান এবং মুমিন নামে। মা দামু বিমা জা আবিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিনা, যতক্ষণ না তারা বিশ্বাসী থাকবে। মুতারিফিনা ইতারাফ, অর্থাৎ এটার যারা বিশ্বাসী থাকবে, যা নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে যতক্ষণ তারা বিশ্বাসী থাকবে, ততক্ষণ পর্যন্ত আহলে কিবলার সবাইকে আমরা মুসলিম এবং মুমিন নামে অভিহিত করি। ওয়ালাহু বিকুল্লি মা ক্বালাহু ওয়া আখবারা মুসাদ্দিকিনা, এবং ওয়ালাহু, এবং সে থাকবে বিকুল্লি মা ক্বালাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেই প্রত্যেক বিষয়ের উপরে, ওয়া আখবারা, এবং যা কিছু খবর দিয়েছেন এই সব কিছুর ব্যাপারে, সমস্ত তার বলা সমস্ত সংবাদ এবং কথা, এগুলোর উপরে মুসাদ্দিকিন থাকবে, যতক্ষণ পর্যন্ত সত্যায়নকারী থাকবে, সত্যায়ন করবে ততক্ষণ পর্যন্ত আহলে কিবলার কাউকে আমরা, আহলে কিবলার সবাইকে আমরা ততক্ষণ পর্যন্ত মুসলিম এবং মুমিন বলে নামকরণ করি। ওয়ালা নাখুদু ফিল্লাহি, এবং আমরা অহেতুক আল্লাহ তাআলার সত্তা নিয়ে অহেতুক গবেষণা করব না। ওয়ালা নাখুদু ফিল্লাহি ওয়ালা নুমারি ফি দীনিল্লাহি, এবং আমরা আল্লাহ তাআলার দিনের ব্যাপারে দ্বন্দ্ব সৃষ্টি করি না। আল্লাহর দিন সম্পর্কে নুমারি, বিতর্ক সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করি না আমরা। ওয়ালা নাখুদু ফিল্লাহি, এবং আল্লাহর সত্তা সম্পর্কে আমরা অহেতুক গবেষণা করব না। ওয়ালা নুমারি ফি দীনিল্লাহি, আমরা আল্লাহর দিন সম্পর্কে দ্বন্দ্ব সৃষ্টি করি না। ওয়ালা নুজাদিলু ফিল কুরআন, এবং আমরা কোরআনের ব্যাপারে কোনো বিবাদে লিপ্ত হই না। ওয়া নাশহাদু আন্নাহু কালামু রাব্বিল আলামিন, এবং আমরা সাক্ষ্য দেই যে আন্নাহু, যে তা, কালামু রাব্বিল আলামিন, অর্থাৎ কোরআন হচ্ছে কালামু রাব্বিল আলামিনের কালাম, বাণী। নাজালা বিহির রুহুল আমিন, যা নিয়ে এসেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। ফাআল্লামাহু সাইয়্যিদ আল মুরসালিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তিনি তা শিক্ষাদান দিয়েছেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন সাইয়্যিদ আল মুরসালিনদের, নবীগণের সর্দার, মুহাম্মদ রসুলগণের সর্দার
রসুলগণের নেতা, রসুলগণের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। ওয়া হুয়া কালামুল্লাহি তাআলা, তা হচ্ছে আল্লাহ তাআলার কালাম। লা ইউসাহুইহি শাইয়ুম মিন কালামিল মাখলুকিন, যেটা কোনো সমতা রাখে না। লা ইউসাহুইহি শাইয়ুম মিন কালামিল মাখলুকিন, মাখলুকদের কথা আল্লাহ তাআলার কালামের সমান কখনো হতে পারে না, কোনো সমতা রাখে না। ওয়ালা নাকুলু বি খালকিহি, আর আমরা কোরআনকে সৃষ্ট এটা আমরা কোনো সময় বলি না। আমরা কোনো সময় বলি না, বলবো না যে কোরআন সৃষ্টি, মাখলুক। কোরআনকে আমরা মাখলুক বলি না, সৃষ্টি বলি না। ওয়ালা নুখালিফু জামাআত আল মুসলিমিন, এবং আমরা জামাআতে মুসলিমিন, মুসলিম জামায়াতের বিরোধিতা করি না। জামাআত আল মুসলিমিন, মুসলিমদের যে জামায়াত, ইজমা জামায়াত, এটার আমরা বিরোধিতা করি না। ওয়ালা নুকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিজামবিন, এবং আমরা আহলে কেবলাপন্থী, কেবলার দিকে যারা নামাজ পড়ে, আহলে কিবলা যারা, সেই মুসলিমদের কাউকে আমরা কাফের বলি না। বিজামবিন, কোনো পাপের কারণেই আমরা কোনো আহলে কিবলাকে আমরা কাফের বলে অভিহিত করি না, তাকফির করি না আমরা আহলে কিবলার কাউকেই। মালাম ইয়াস্তাহিল্লাহু, যতক্ষণ পর্যন্ত না সে সেই গুনাহকে হালাল মনে না করে। যদি সে সেই গুনাহ হালাল না মনে করে, গুনাহ মনে করে, এই গুনাহ করার কারণে আমরা তাকে কোনো সময় কাফের বলি না। কিন্তু যদি সেই গুনাহটাকে হালাল মনে করে, সেটা আলাদা ব্যাপার, সেটা তখন কাফের বলি আমরা। ওয়ালা নাকুলু লা ইয়াদুররু মাআল ঈমানি যামবুন লিমান আমিলাহু, এবং আমরা এটাও বলি না যে ঈমান থাকা অবস্থায় কোনো পাপ তার ক্ষতি সাধন করবে না। ওয়ালা নাকুল, এবং আমরা এটাও বলি না যে লা ইয়াদুররু মাআল ঈমানি, ঈমানের সাথে ক্ষতি করবে না তার কোনো যামবুন, গুনাহ তার কোনো ক্ষতি করবে না, পাপ তার কোনো ক্ষতি করবে না, এটা আমরা বলি না। লিমান আমিলাহু, যে সেই গুনার কাজটা করে, এই গুনার কাজ করাটা তার কোনোই ক্ষতি করবে না ঈমানের সাথে, এটা আমরা বলি না। ঈমান থাকার পরেও গুনার কাজ তার ক্ষতি করবে। ওয়া নারজু, এবং আমরা আশা পোষণ করি লিল মুহসিনিনা মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে যারা মুহসিনিন, তাদের ব্যাপারে আমরা, অর্থাৎ সৎকর্ম পরায়ণ যারা মুমিনদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে, তাদের ব্যাপারে আমরা আশা পোষণ করি যে আইয়া আফুয়া আনহুম ওয়া ইউদখিলাহুমুল জান্নাতা বিরহমাতিহি, যে তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন তার ওয়ায়ুদখিলাহুমুল জান্নাহ, এবং তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন বিরহমাতিহি, তার রহমতে। ওয়ালা না'মানু আলাইহিম, কিন্তু আমরা কি করি না, ওয়ালা না'মানু আলাইহিম, কিন্তু আমরা তাদের ব্যাপারে নির্ভীক নই। ওয়ালা না'মানু আলাইহিম, এবং আমরা তাদের ব্যাপারে একবারে নিরাপদ নই, নিরাপত্তার সাথে আমরা তাদের ব্যাপারে কোনো মুমিনদের মধ্যে মুহসিনিন যারা, তাদের মাফের ব্যাপারে এবং জান্নাতে প্রবেশ যে আল্লাহ তাআলা করাবেন, এই ব্যাপারে আমরা, তার রহমতে যে প্রবেশ করাবেন, আমরা এই ব্যাপারে আশাও রাখি। ওয়ালা না'মানু আলাইহিম, কিন্তু মুমিনদের মধ্যে যারা মুহসিন, সৎকর্ম পরায়ণশীল, অর্থাৎ পাপী যারা নয়, তাদের ব্যাপারে আমরা নির্ভীক নই, যে তারা একেবারে ভয়মুক্ত নয়। ওয়ালা নাশহাদু লাহুম, এবং আমরা তাদের ব্যাপারে সাক্ষ্য দেই না বিল জান্নাতি, জান্নাতের ব্যাপারে আমরা তাদের মুমিনদের মধ্যে যারা মুহসিনিন, তাদের ব্যাপারে আমরা জান্নাতের সাক্ষ্য দেই না। ওয়া নাস্তাগফিরু লি মুসিইহিম, আর তাদের মধ্যে যারা অর্থাৎ অসৎ কার্য সম্পাদনকারী পাপী যারা, তাদের ব্যাপারে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে আমরা তাদের ব্যাপারে ক্ষমা চাই। ওয়া নাখাফু আলাইহিম, এবং তাদের ব্যাপারে আমরা আশঙ্কা করি, ভয় করি, তাদের উপরে আমরা ভয় করি, তাদের শাস্তির ব্যাপারে আমরা ভয় করি। ওয়ালা নুকন্নিতু হুম, আর আমরা তাদের ব্যাপারে নিরাশ হই না। যারা মুমিনদের মধ্যে যারা গুনাহ করেছে এবং গুনাহটাকে তারা হালাল মনে করে না, তাদের ব্যাপারে আমরা ভয়ও করি এবং তাদের ব্যাপারে আমরা নিরাশ হই না, আশা রাখি, নিরাশ হই না। ওয়াল
ইয়াসু ইয়ান কুলানি আন মিল্লাতিল ইসলামী ওয়াল আমনু ওয়াল ওয়াল ইয়াসু অর্থাৎ নির্ভীক হওয়া, ওয়াল আমনু নির্ভীক হওয়া, ওয়াল ইয়াসু এবং হচ্ছে নিরাশ হয়ে যাওয়া, ভয়মুক্ত হওয়া, নিরাপদ হয়ে যাওয়া এবং নিরাশ হওয়া, এই দুটাই ইয়ান কুলানি আম মিল্লাতিল ইসলামী যে এই দুইটা মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস বহির্ভূত বিষয়। এই দুটাই মিল্লাতুল ইসলামের মিল্লাত যেটা ইসলামের সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তাদের বহির্ভূত বিশ্বাস এটা। এই দুটার কোনোটাই আমরা হই না। আল আমন ওয়াল ইয়াসু, আমরা না নির্ভীক হয়ে যাই আর না আমরা নিরাশ হয়ে যাই, বরং আমরা আশা এবং ভয়ের মাঝখানে থাকি। ওয়া সাবেলুল হাক্কি বাইনাহুমা লি আহলিল কিবলাতে, এবং আহলে কিবলা যারা, তাদের জন্য এই দুইয়ের মাঝামাঝিতেই সত্যের পথ নিহিত রয়েছে। দুইটার মাঝামাঝি সত্যের পথ রয়েছে। বাইনাল আমনি ওয়াল ইয়াসি, অর্থাৎ এই দুটার মাঝামাঝি যে খৌফ থাকবে এবং রজাও থাকবে, রজা এবং খৌফ, নির্ভীক এবং নিরাশ হওয়ার মাঝখানে। এই দুটা নির্ভীক হব না, আমরা নিরাশ হব না, বরং তার মাঝখানে আমরা খৌফ এবং রেজার মাঝখানে থাকবো, রেজার মধ্যে থাকবো, ভয় এবং আশার মাঝে থাকবো। ওয়ালা ইয়াখরুজুল আব্দু মিনাল ঈমানি ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফিহি। ওয়ালা ইয়াখরুজুল আব্দু মিনাল ঈমানি, আর কোনো বান্দা বের হবে না। ওয়ালা ইয়াখরুজুল আব্দু মিনাল ঈমানি, আর কোনো বান্দা বের হয়ে যাবে না ইমানের আওতাভুক্ত থেকে বের হয়ে যাবে না। ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফিহি, ইল্লা বিজুহুদি, তবে জুহুদ অস্বীকার করা ছাড়া, মা আদখালাহু ফিহি, যা তাকে বের হওয়ার মধ্যে, ইমানের বহির্ভূত হওয়ার মধ্যে যাকে আওতাভুক্ত করে, অর্থাৎ ওই সমস্ত বিষয় অস্বীকার করার কারণে বের হবে যেগুলো তাকে ইমানে আওতাভুক্ত করেছে। মা আদখালাহু ফিহি, যা তাকে ইমানের মধ্যে প্রবেশ করিয়েছে, যে সমস্ত বিশ্বাস তাকে ইমানের মধ্যে প্রবেশ করিয়েছে। মা আদখালাহু ফিহি, ইমানের মধ্যে তাকে প্রবেশ করিয়েছে যে সমস্ত বিশ্বাস, সেই সমস্ত বিশ্বাসের মধ্যে অবিশ্বাস করলে, জুহুদ করলে, জাহাদা করলে, তাহলে সে বের হবে, না হলে সে বের হবে না। ওয়াল ইমানু ওয়াল ইকরারু বিল লিসানি, আর ইমান হচ্ছে ইকরার বিল লিসান, অর্থাৎ লিসানে অর্থাৎ জিহ্বাতে মৌখিক স্বীকারোক্তি করা। আর ইমান হচ্ছে ওয়াল ইকরারু বিল লিসানি, মৌখিক স্বীকারোক্তি, ওয়া তাসদীকু বিল জানানি, এবং আন্তরিক সত্যায়ন, এবং ওয়া আন্না জামিআ মা আনজালাল্লাহু ফিল কুরআনি, এবং একথা স্বীকার করার নাম যে আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন। আন্না জামিআ মা আনজালাল্লাহু ফিল কুরআনি ওয়া জামিআ মা সাহহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারঈ ওয়াল বায়ানি, শরিয়া বিধান এবং বক্তব্য যা কিছু আছে, যা কিছু সহিহ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে, এই সমস্ত কিছু, এবং আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার সব কিছু কুল্লুহু হাক্কুন, সব কিছু হচ্ছে হাক, এইটার সত্যায়ন করা। ওয়াল ইমান ওয়াহিদুন, আর ইমান হচ্ছে এক, ওয়াল ইমান ওয়াহিদুন, আর ইমান হচ্ছে এক জিনিস। ওয়াল ইমান ওয়াহিদুন, ইমান হচ্ছে এক জিনিস। ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়াউন, আর ইমানদারগণের ইমানের যে মৌলিক বিষয়, এটা সবাই সমান, মৌলিক বিষয়ে সবাই সমান। ওয়াল ইমান ওয়াহিদুন, ইমান হচ্ছে এক জিনিস। ওয়া আহলুহু ফি, আর ইমানের যে ইমানদারগণ যেটা, ফি আসলিহি সাওয়াউন, তাদের যে ইমানের মৌলিক বিষয় সেই দিক দিয়ে সবাই সমান। ওয়া তাফাদুলু বাইনাহুম বিল খাশিয়াতি ওয়াত তুকা, তবে তাদের মাঝে যে প্রকৃত পার্থক্য, ওয়া তাফাদুলু, তাদের মধ্যে যে পার্থক্য, তাদের মধ্যে ফজিলতের কম বেশি, এটা হচ্ছে বাইনাহুম, তাদের মাঝখানে, বিল খাশিয়াতি ওয়াল তুকা, এটা হচ্ছে খাশিয়ার কারণে, অর্থাৎ আল্লাহ ভীতির কারণে, ওয়া তুকা এবং তাকওয়ার কারণে, ওয়াল মাখাফাতুল হাওয়া, এবং ওয়া মুখালিফাতুল হাওয়া, অর্থাৎ ওয়া বি মুখালিফাতুল হাওয়া, এবং কুপ্রবৃত্তির বিরোধিতা, এটার কারণে। ওয়া মুলাজামাতিল
আউলা ওয়া মুলাজামাতিল আউলা, এবং উত্তম বস্তু আঁকড়ে ধরার কারণে, এটার কারণে তাদের মধ্যে ফজিলত। কিন্তু ইমানের আসলের দিক দিয়ে কোনো কম বেশি নাই। এইটার কারণে ইমানের শক্তির কম বেশি হতে পারে, কিন্তু ইমানের যে আসলের দিক দিয়ে তারা সমান। ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়া উর রহমান, আর মুমেনরা সবাই, ওয়াল মুমিনুনা কুল্লুহুম, আর মুমেনরা সবাই হচ্ছে আউলিয়া উর রহমান, রহমান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকেই আউলিয়া, প্রত্যেকেই হচ্ছে, প্রত্যেক মুমিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আউলিয়া, আল্লাহর বন্ধু। ওয়া আকরামুহুম ইনদাল্লাহি ওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন, তবে তাদের মধ্যে আল্লাহর সর্বাধিক নিকটবর্তী, আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত, ওয়া আকরামুহুম ইনদাল্লাহি, আল্লাহর নিকট সর্বাধিক তাদের মধ্যে যে সম্মানিত, সেই আতওয়াহুম, যে সবচেয়ে বেশি তাআতের মধ্যে আছে, তাআতের মধ্যে আছে, আনুগত্যের মধ্যে আছে, ওয়া আতবাউহুম লিল কুরআন, এবং কুরআনের অধিকতর ইত্তেবাকারী, অনুসরণকারী, সর্বাধিক অনুসারী আল্লাহ তাআলার সেই সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ সবচেয়ে বেশি যে আতওয়াহুম, সবচেয়ে বেশি যে এতে আতকারী, ও আতবাহুম, এবং সবচেয়ে বেশি অনুসরণকারী লিল কুরআন, কোরআনের সবচেয়ে বেশি অনুসরণ, আনুগত্যকারী এবং অনুসরণকারী আল্লাহ তাআলার নিকট, সেই সবচেয়ে তাদের মধ্যে মুমিনদের, সমস্ত মুমিনই আল্লাহর আউলিয়া, বন্ধু, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে অধিক সম্মানিত আল্লাহর নিকট সেই যে অধিক কোরআনের আনুগত্যশীল এবং অনুসরণকারী। ওয়াল ঈমানু, আর ঈমান হলো, ওয়াল ঈমানু বিল্লাহি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস রাখা। ঈমান হচ্ছে কয়েকটি বিষয়ের প্রতি ঈমান, বিশ্বাস রাখার নাম ঈমান, সেটা হচ্ছে হুয়া আল ঈমানু বিল্লাহি, তা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাগণের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, এবং তার কিতাবসমূহের প্রতি ঈমান, অবতারিত কিতাবসমূহের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি, এবং তার রসুলগণের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান, ওয়াল কদারি, এবং কদরের প্রতি ঈমান, খয়রিহি ওয়া শাররিহি, তার ভালো এবং মন্দ, তাকদিরের ভালো মন্দ, এটার উপরে ঈমান, ওয়া হুলহুহি ওয়া মুররিহি, অর্থাৎ তাকদিরের ভালো মন্দ এবং তার মিষ্টতা, তিক্ততা, সব কিছুর উপরে ঈমান, মিনাল্লাহি তাআলা, যেগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ওয়া নাহনু নুমিনুনা বিযালিকা কুল্লিহি, এবং আমরা এই বিষয়গুলোর সব কিছুর প্রতি ঈমান রাখি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না, রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না। অনুসাদ্দিকুহুম কুল্লাহুম আলা মা জাউ বিহি, এবং আমরা সকল নবী ও তাদের আনিত বিষয়কে আমরা স্বীকার করি। অনুসাদ্দিকুহুম, এবং আমরা স্বীকার করি, আমরা তাসদিক করি, কুল্লাহুম, সব কিছুই, তাদের সব কিছুই, আলা মা জাউ বিহি, তারা যে সমস্ত বিষয় নিয়ে এসেছে, অর্থাৎ নবীদের সকলকে, এবং নবীদের সকলা যে সমস্ত বিষয় নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আমরা সব কিছুকেই সত্যায়ন করি। ওয়া আহলুল কাবাইরি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নারি লা ইয়াখলুদুনা ইযা মাতু ওয়া হুম মুওয়াহহিদুনা। ওয়া আহলুল কাবাইরি, আর কবিরা গুনাহগারী, মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কবিরা গুনাহগারী যারা, ফিন নারি, যারা জাহান্নামে যাবে, লা ইয়াখলুদুনা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে না, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। ইদা মাতু, যখন তারা মারা যাবে, এই অবস্থায়, যে ওয়াহুম মুওয়াহহিদুনা, যে তারা একত্ববাদী, তাওহীদের অবস্থায় যারা মারা যাবে, তাওহীদের স্বীকার করে যারা মারা যাবে, তাওহীদের হালতে যারা মারা যাবে, অর্থাৎ একত্ববাদী অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, তারা জাহান্নামে গেলেও, জাহান্নামে কবিরা গুনার কারণে জাহান্নামে গেলেও তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। ওয়া ইল্লাম ইয়াকুনু তাইবিনা, যদিও তারা তওবাকারী না হয়, অর্থাৎ যদিও তারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করা সত্ত্বেও তওবা না করে থাকে কবিরা গুনাহ থেকে, তওবা না করলেও তারা তাওহীদের হালতে যারা মৃত্যুবরণ করবে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। বা'দা আন লাকুল্লাহ আরিফিনা মুমিনিনা, এটার পরেও যে তারা তওবা করেনি, এটার পরেও যে আল্লাহ তাআলার পরিচয় তারা লাভ করেছে, লাকুল্লাহ, যে আল্লাহ তাআলাকে তারা পেয়েছে, আরিফিনা, পরিচয়, তারা আরিফ হিসাবে, অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছে, মুমিনিন, এবং বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি,
তারপরও তারা কবিরা গুনাহ থেকে তওবা করেনি। কিন্তু তারা যদি মুআহিদ হয়ে তাওহীদের উপরে মৃত্যুবরণ করে, তারা জাহান্নামে চিরস্থায়ী, চিরকাল থাকবে না। ওয়াহুম, আর তারা থাকবে, ওয়াহুম ফি মাশিয়াতিহি ওয়া হুকমিহি, আর তারা আল্লাহ তাআলার ওয়াহুম ফি মাশিয়াতিহি ওয়া হুকমিহি, যে তারা আল্লাহ তাআলার হুকুম, হিকমা এবং তার ইচ্ছা, এটার মাঝখানে তারা থাকবে, এটার মধ্যে তারা থাকবে। ওয়াহুম ফি মাশিয়াতিহি ওয়া হুকমিহি, তারা আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ তাআলার হুকুম, এটার মধ্যে তারা থাকবে, এটার আওতাধীন তারা থাকবে। অর্থাৎ কবিরা গুনাহকারী আল্লাহর ইচ্ছার আওতাধীন থাকবে এবং তার হুকুমের আওতাধীন থাকবে। ইনশা আ গফার আলাহুম, যদি আল্লাহ তাআলা চান, তিনি যদি চান তাহলে তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া আফা আনহু, এবং তাদেরকে মার্জনা করে দিবেন। বি ফাদলিহি, মার্জনা করবেন কিভাবে? বি ফাদলিহি, তার অনুগ্রহে, তার অনুগ্রহে তিনি তাদেরকে যদি চান তাহলে তাদেরকে তিনি মাফ করে দিবেন এবং মার্জনা করে দিবেন। কামা যাকরা আজ্জা ওয়া জাল্লা ফি কিতাবি, যেমন তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে বলেছেন, কিতাবে উল্লেখ করেছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে তিনি শিরিক ব্যতীত, তিনি কুফর শিরক ব্যতীত, অপরাধী ব্যতীত যাবতীয় যাকে চান তাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়া ইনশা আযাবাহুম ফিন নারি বিআদলিহি, আর যদি তিনি চান যে তাদেরকে জাহান্নামে আযাব দিবেন, তাহলে সেটা হবে তার বিআদলিহি, তার আদলে, তার ন্যায় বিচারে। আর তিনি চাইলে তা ন্যায় বিচারের কারণে তার অপরাধ অনুযায়ী শাস্তি দিতে পারেন। আর যদি তিনি চান তাহলে তার ফাজল, তার করুণায়, তার অনুগ্রহে তিনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এবং মার্জনা করে দিতে পারেন। সুম্মা ইউখরিজুহুম মিনহা বিরহমাতিহি ওয়া শাফাআতি শাফিঈন মিন আহলি তাআতিহি সুম্মা ইয়াবআসুহুম ইলা জান্নাতিহি। সুম্মা ইউখরিজুহুম, অতঃপর তিনি তাদেরকে বের করবেন, মিনহা, তা থেকে, অর্থাৎ জাহান্নাম থেকে, বিরহমাতিহি, তার রহমতের দ্বারা তিনি বের করবেন। ওয়া শাফাআতি শাফিঈন, এবং শাফায়াতকারীদের, তার বান্দাদের মধ্যে, মিন আহলি তাআতিহি, তার আহলি তাআতিহি, আহলে তাআত যারা, ইতাআতকারী যে বান্দা রয়েছে তার, নেক বান্দা, এই নেক বান্দাদের সাফায়াতকারীদের সাফায়াত দ্বারা তিনি বের করে দিবেন। সুম্মা ইয়াবআসুহুম, অতঃপর তিনি তাদেরকে প্রেরণ করবেন, ইলা জান্নাতিহি, তার জান্নাতের মধ্যে। ওয়া যালিকা বিআন্না আল্লাহ তাআলা তাওয়াল্লা আহলা মারিফাতিহি, আর এটা এই কারণে যে, এটার কারণ এটাই হচ্ছে যে, ওয়া যালিকা, আর এটা এই কারণে যে, বিআন্না আল্লাহ, যে আল্লাহ তাআলা, তাওয়াল্লা আহলা মারিফাতিহি, তিনি হচ্ছেন ওলি, তিনি হলেন অভিভাবকত্ব গ্রহণ করেছেন। তাওয়াল্লা অর্থাৎ তিনি ইমানদার, আহলা মারিফাতিহি, আহলে মারিফাত যারা, অর্থাৎ ইমানদার বান্দা যারা, তাদের তিনি বিশেষভাবে অভিভাবকত্ব গ্রহণ করেছেন। ওয়ালাম ইয়াজআলহুম ফিদ্দারিনা কা আহলি নুকরাতিহি, তিনি তাদেরকে ইহকাল এবং পরকালে, ফিদ্দারাইনা অর্থাৎ ইহকাল এবং পরকালে ওই কাফেরদের সমতুল্য করেননি। লাম ইয়াজআলহুম ফিদ্দারাইনি কা আহলি নুকরাতিহি, আহলে নুকরাতিহি অর্থাৎ ইনকারকারীদের, যারা ইনকারকারী, তাদের সমতুল্য তিনি করেন, তাদের মতো তাদেরকে তিনি করেননি। আল্লাযীনা খাবু মিন হিদায়াতিহি, যারা কি করেছে, তার হিদায়াত থেকে বঞ্চিত রয়েছে। আল্লাযীনা খাবু মিন হিদায়াতিহি, তার হিদায়াত থেকে, তার পথপ্রদর্শন থেকে যারা বঞ্চিত রয়েছে, নিজেকে বঞ্চিত রেখেছে যারা। ওয়ালাম ইয়ানালু মিন উইলায়াতিহি, এবং যারা তার অভিভাবকত্ব ও বন্ধুত্ব লাভ করতে পারেনি। ওয়ালাম ইয়ানালু মিন উইলায়াতিহি, এবং তার অভিভাবকত্ব, বন্ধুত্ব থেকে তারা বন্ধুত্ব লাভ করতে পারেনি। আল্লাহুম্মা ইয়া ওয়ালিউল ইসলাম, আল্লাহুম্মা ইয়া ওয়ালি আল ইসলামি, হে আল্লাহ, হে ইসলাম ও মুসলমানদের অভিভাবক, ওয়া আহলিহি, এবং তা ইসলামের যে আহাল অর্থাৎ মুসলমান, ওয়ালি আল ইসলাম, ইসলামের অভিভাবক, এবং ওয়া আহলিহি, এবং তার আহাল অর্থাৎ মুসলমানদের অভিভাবক, সাব্বিত না আলাল ইসলাম হাত্তা নালকাকা বিহি, যতক্ষণ না আমরা ইসলাম সহকারে, অর্থাৎ ইসলাম সহকারে আপনার সাথে সাক্ষাৎ না করছি, আপনার সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমাদের এই ইসলামের উপরে আমাদেরকে অনর এবং অবিচল রাখেন। সাব্বিত না আলাল ইসলাম, ইসলামের উপরে আমাদেরকে অবিচল রাখেন। হাত্তা নালকাকা বিহি,
যতক্ষণ না আমরা তা নিয়ে অর্থাৎ ইসলাম নিয়ে আপনার সাথে সাক্ষাৎ না করছি। ওয়ানারা সলাতা খলফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন মিন আহলিল কিবলাতি, আমরা আহলে কিবলাদের অর্থাৎ মুসলমানদের যে কোনো সৎ হোক অথবা অসৎ হোক তাদের পেছনে নামাজ পড়াটাকে জায়েজ মনে করি। ওয়ানারা সলাত অর্থাৎ আমরা সলাৎকে জায়েজ মনে করি, সলাৎ পড়া ইক্তেদা করাকে জায়েজ মনে করি। খলফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, প্রত্যেক সৎ অসৎ প্রত্যেকের পিছনে মিন আহলিল কিবলাতি, আহলে কিবলাদের অর্থাৎ মুসলমানদের। ওয়া আলা মান মাতা মিনহুম, এবং যারা তার উপরে মৃত্যুবরণ করেছে তাদের উপরেও আমরা সলাৎ আদায় করাকে, অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের জানাজার নামাজ পড়াকে আমরা জায়েজ মনে করি। ওয়ালা নুনজিলু আহাদাম মিনহুম জান্নাতা ওয়ালা নারন, ওয়ালা নুনাজ্জিলু আহাদাম মিনহুম জান্নাতা ওয়ালা নারন, আমরা তাদের মধ্যে কাউকে অর্থাৎ আহলে কিবলাদের মুসলমানদের কাউকেই বা মুমিনদের কাউকেই জান্নাতান ওয়ালা নারন, জান্নাত এবং জাহান্নামে অবতরণ করাই না। আমরা আগে বলি না যে সে জান্নাতি বা জাহান্নামী। ওয়ালা নাশহাদু, এবং আমরা সাক্ষ্য দেই না আলাইহিম, তাদের প্রতি, তাদের উপরে, তাদের সম্পর্কে আমরা সাক্ষ্য দেই না। বিকুফরিন, কুফুরের সাক্ষ্য দিই না। ওয়ালা বিশিরকিন, এবং শিরকের সাক্ষ্য প্রদান করি না। ওয়ালা বিনিফাকিন, এবং নিফাকের সাক্ষ্য আমরা আহলে কিবলার কাউকে করি না। মালাম ইয়াদহার আনহুম মালাম ইয়াদহার মিনহুম বিশাইয়িম মিন যালিকা, যতক্ষণ পর্যন্ত না তাদের কাছ থেকে, তাদের পক্ষ থেকে এটার ব্যাপারে অর্থাৎ শিরিক কুফর নেফাক এটার ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো কিছু প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত। ওয়ানাদারু সারাইরহুম ইলাল্লাহি তাআলা, এবং আমরা কি করি, আমরা ন্যস্ত করি। ওয়ানাদারু, এবং আমরা ন্যস্ত করি সারাইরহুম, তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো ইলাল্লাহি তাআলা, জাহির না হওয়া পর্যন্ত আমরা কিছু বলি না। অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা আল্লাহ তাআলার কাছে আমরা ন্যস্ত করি। ওয়ালা নারা সাইফা আলা আহাদিম মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু